হ্যালো সকলকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালোই আছি। তো চলে এলাম আজ আরও একটি কুকিং ভিডিও নিয়ে। তো আজ আমি রান্না করছি কচু, আলু, বেগুন আর মাছ দিয়ে একটা ঝোল। এই কচুটা আমি খেতাম না, মানে খাইনি কখনো, কারণ একটা কীরকম চুলকায় বলে, তো সেই কারণেই খাইনি। আর কচুটা আমার ঠিক একটু হড়হড় করে বলে খেতাম না, কিন্তু এখন মানে খাই। আর রান্নাটা কিন্তু প্রথমেই করলাম, কিন্তু এর আগে আমি কচু রান্না করিনি, কারণ সেদ্ধ হবে কি হবে না, কি হবে কি হবে না, কখনো রান্না করিনি, সেই জন্য করিনি। কিন্তু আজকে রান্না করলাম, কারণ তোমাদের দাদাভাই কচু এনেছে। তো আমি কচু খাই না, কিন্তু অনেক ভাবলাম যে খাই না যখন, খেয়ে দেখি কি হয়, কেমন খেতে। তো দেখো, বিশ্বাস করো, আমি জানতাম না যে কচুর যে এত সুন্দর স্বাদ। সেই জন্য কিন্তু মানে খাওয়ার পর কিন্তু বেশ ভালোই লাগলো। দেখো তো আমি কিভাবে রান্না করলাম। হয়তো প্রসেস অন্য ধরনেও রান্না করা যায়, কিন্তু আমি যেমন পারি তেমন করেছি। তো এতে যদি কিছু অ্যাড করতে হয়, তোমরা প্লিজ আমাকে কমেন্টসে জানিও যে দিদি ভাই এই জিনিসটা অ্যাড করলে ভালো হতো। তো প্রথমে আমি মাছগুলো ভেজে রেখে দিয়েছি, তারপরে কিন্তু সমস্ত সবজিগুলোও ভেজে ফেলেছি। তারপরে কিন্তু দেখো, কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা আমি কিন্তু মশলার জন্য ভাজতে দিয়েছি, ভালো করে মানে লাল লাল করে ভাজার জন্য। তো আমি বলতে গেলে সবার সর্ষে বাটাটা ভেবেছিলাম দেবো, কি দেয় কি দেয় না একটু কমেন্ট করে জানাও তো। আমি দিইনি, তো যদি দিতে হয় তাহলে পরের বারে চেষ্টা করব। তারপরে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেল, তো তারপরে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিলাম। আসলে টমেটোটা একটু স্বাদ আনে দিলে, তো আমাদের বেশিরভাগ তরকারিতে টমেটো দেয়া হয়। আর যেগুলো যখন থাকে না তখন দিই না, মানে যখন থাকে তখন দিই। তো দেখো আমার কিন্তু টমেটোটাও একসাথে কিন্তু মিশিয়ে কষানো হয়ে গেল। তার মধ্যে কিন্তু একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, অল্প করেই মশলা দিলাম, কারণ তরকারিটা অল্পই হবে, খুব একটা বেশি হবে না। তো ভালো করে কিন্তু সেটাও কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপরে মনে হলো যেন একটু কম আছে, সেই জন্য আরও একটু মশলা অ্যাড করে দিলাম। তো তারপরে দেখো মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আসলে বলে যে মশলা যত বেশি কষানো হবে তত নাকি স্বাদ ভালো হয়। তো আমার হাতে যতটুকু টাইম থাকে আমি ততটুকুই কষাই, কারণ বুঝতেই পারছো দুপুর হয়ে যাচ্ছে, ছেলেকে খাওয়াতে হবে, সেই জন্য যতটুকু সময় থাকে আমি ঠিক ততটুকুই রান্না মানে মশলা কষাই। তো দেখো আমার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। ভালো করে কিন্তু কষিয়ে আমি কিন্তু এর মধ্যে জলটা অ্যাড করে দেব। তো তারপরে জলটা অ্যাড করে দেওয়ার পর মানে যখন ফুটে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তার কিছুক্ষণ পর কিন্তু আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো জলটা কিন্তু অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর কিন্তু একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। আর হ্যাঁ, পরিমাণ মতো নুনও কিন্তু দিয়েছিলাম, যেটা আমি বলতেই ভুলে গেছি। তো যাই হোক, ঢাকনা চাপা দেওয়ার পর দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। তো তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর কিছু দুটো মাছ তুলে রাখা আছে, যেটা রাতের জন্য। তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলে যেও না। অসংখ্য ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা সবার জন্য। এতটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।